নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা দারুণ কেকের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর এই কেকটা বানাবো গাজর বা ড্রাই ফ্রুট দিয়ে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রান্নাঘরে যাব, এখন রেসিপিটা শুরু করব, আপনারা দেখতে থাকুন। আমি এই বাটির মাপ করে 1.5 বাটি চিনি আমি নিয়ে নেব। এক বাটির থেকে একটু কম লিকুইড দুধ নিয়েছি, এই দুধটাও এর মধ্যে দিয়ে দেবো। আর এই দুধটা কিন্তু আমি জাল দেইনি, কাঁচা দুধ, আপনারা চাইলে এটা জাল দিয়েও নিতে পারেন। আর এই চিনির সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। চিনিটা ভালো করে গলে গেলে তারপরে বাকি উপকরণগুলো মিশাবো। যেই বাটির মাপ করে দুধ নিয়েছিলাম ওই বাটির মাপ করে হাফ বাটির থেকে একটু কম এখানে সুজি নিয়েছি, সুজিটাও এর মধ্যে দিয়ে দেবো। আর চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে, আবারও একটু ভালো করে মিশিয়ে নেবো এইভাবে। এখানে এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটাও পুরোটা দিয়ে দেবো। আর এটা একটু আমি এভাবে একটু চেলে নেবো আগে। সবগুলো ভালো করে মিশিয়ে 5 মিনিট মতো এইভাবে রেখে দেবো আগে। আমি এখানে দুটো গাজর আগে থেকে ভালো করে ছুলে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এরকম ছোট গ্রেটার দিয়ে করতে হবে কিন্তু এটা, এরকম কুচু কুচু হবে এরকম, তাহলে কিন্তু ভালো হবে। এর থেকে বড় বড় হলে কিন্তু ভালো হবে না। দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি। এই ডিমের মধ্যে এই বাটির মাপ করে সাদা তেল আমি 2 বাটি দিয়ে দেবো। আবার একসাথে এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। ড্রাই ফ্রুট নিয়েছি, এই ড্রাই ফ্রুটের মধ্যে অল্প করে একটু ময়দা দিয়ে দিচ্ছি এইভাবে। এই ময়দাটা কেন মিশিয়ে নিচ্ছি, যখন কেকের মধ্যে দেবো না, এটা পুরো তলায় পড়ে যাবে না, মাঝখানে থাকবে কেকের মধ্যে, তাহলে কিন্তু ভালো লাগবে। বাটির মধ্যে কিছুটা দুধ নিয়েছি, এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। সবগুলো একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর ক্রিমের মতন হয়ে গেছে, দেখছেন? এইভাবে করে নিলে কিন্তু এটা কিন্তু ভালো হয় আর ভালোভাবে মেশানোটাও হয়। এবার আমি যে সুজি আর ময়দাটা দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো, এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তেল আর ডিমটা যেটা ফাটিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। সবগুলো আবারও একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই কেকের ব্যাটারটা কেমন হয়েছে আপনাদের একটু দেখে দিচ্ছি। আর এই কেক বানানোর সময় মাপগুলো সব ঠিকঠাক নিলে কিন্তু কেকটা কিন্তু সব থেকে বেশি ভালো হয়। ব্যাটারটা দেখেছেন কীরকম হয়েছে? এরকম করে ব্যাটারটা বানাতে হবে, খুব পাতলা না আর খুব ঘন না, এরকম মিডিয়াম করতে হবে। এবার এখান থেকে হাফ ব্যাটার আরেকটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। আমি এখানে 1 চামচ কোকো পাউডার নিয়েছি, একটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ ভ্যানিলা নিয়েছি, এখান থেকে হাফ দিয়ে দেবো। এটাতে হাফ দেবো আর এটাতে হাফ দেবো। আরেকটা বাটির মধ্যে এই গাজরটা দিয়ে দিচ্ছি, গ্রেট করে রাখা গাজর। ড্রাই ফ্রুটটা আমি ময়দা মাখিয়ে রেখেছি, এটাতে অল্প করে দিয়ে দেবো আর এইটাতেও দিয়ে দেবো অল্প করে।
এবার সবগুলো একসাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা ব্যাটার রেডি হয়ে গেল, একইভাবে আরেকটা ব্যাটারও রেডি করে নেব। গাজরের এইটা কিন্তু কি সুন্দর লাগবে দেখতে। আমি একটা টিফিন কারির মধ্যে একটা সাদা খাতার পেপার গোল করে কেটে আর এইভাবে নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপারটা থাকে বাটার পেপারটাও এখানে ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এই পেপারের মধ্যে ভালো করে একটু চারিধারে লাগিয়ে নেবো এইভাবে। টিফিন কারির মধ্যে কোকো পাউডার দিয়ে যে ব্যাটারটা বানানো, এই ব্যাটারটা আগে দিয়ে দেবো। আর এই টিফিন কারিটা ভালোভাবে ঝাঁকিয়ে চারিধারে একটু ভালো করে সেট করে নিয়েছি। এবার আমি গাজর দিয়ে বানানো যে ব্যাটারটা, এটা এর উপরে দিয়ে দেবো। আমি আগে দিয়ে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়ার মধ্যে কিছুটা লবণ দিয়েছি। লবণটা গরম হয়ে গেছে, ভালোই গরম হয়ে গেছে লবণটা। এবার আমি একটা স্ট্যান্ড নিয়েছি, এই স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এবার আমি এই কেক বানানোর জন্য এই বাটিটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দেবো। আধ ঘন্টা পরে আমি এই ঢাকাটা তুলবো। আর এখন এই সময় উনুনের আঁচটা একদম অল্প করে দেবো। এই এক কেক বানাতে বানাতে প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর উনুনের জালে তো একটু টাইম লাগে। তো এবার আমি এই ঢাকাটা তুলে নিলাম, নিয়ে এবার দেখে নেবো কেকটা কীরকম হয়েছে। একটা কাঠি দিলাম, কাঠির মাথায় কিন্তু একটু লেগে নেই কেক। দারুণ হয়েছে কিন্তু কেকটা, আর কত সুন্দর ফুলেছে কেকটা। এবার আমি এটা লাভিয়ে নেব। গরম খুব। একটা ছুরি দিয়ে কেকের সাইডটা একটু এইভাবে একটু ছাড়িয়ে নেব। কত সুন্দর হয়েছে কেকটা। এবার আমি এই কাগজটা তুলে নেব। আর এই কেকের মাঝখান থেকে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে একটু কেটে নেবো আগে। গরম খুব। এই কেকটা আমি পিস পিস করে কেটেছি, কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা। দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই কেকটা কিন্তু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে, গরম অবস্থায় কিন্তু ততটাই ভালো। কেকের রেসিপিটা তো বানানো কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন।